আসসালামু আলাইকুম সম্মানিত পর্যটকবৃন্দ। আজকে আমি চলে আসছি বেলাভূমি রিসোর্টে। বেলাভূমি রিসোর্টের তত্ত্বাবধানে আমি আসি। আমি সবসময় থাকি না, ম্যানেজার আছে, বয় আছে, এরা এই সবসময় থাকে, কাজ করে, আর আমি মাঝে মধ্যে আসি। তো আজকে আসলাম ফ্রাইডেতে। তো এই বেলাভূমি রিসোর্টটা কুয়াকাটা থেকে 1 কিলোমিটার আগে। যদিও 1 কিলোমিটার আগে, কিন্তু অনেক সুবিধা আছে এখানে। নিরিবিলি পরিবেশ, তারপর হচ্ছে কোনো ঝইঝামেলা নেই, নিরিবিলি পরিবেশ, একদম নিজের বাড়ির মতো, গ্রামের বাড়ির মতো। এরপর হচ্ছে বেলাভূমি রিসোর্টে আপনার ভাড়াও তুলনামূলক অনেক কম। এখান থেকে যাতায়াত সুবিধাও ভালো, সামনে রেস্টুরেন্টও আছে, সব কিছুই ঠিক আছে, শুধু একটু আগে। তো এখানে হচ্ছে এখান থেকে কিন্তু সূর্য অস্তের একটা মোটামুটি ভিউ দেখতে পারবেন রুমে বৈশাই। এই যে রুমে বৈশা সূর্য অস্তের একটা মোটামুটি ভিউ। তো এই হচ্ছে হোটেলের বাইরের অংশ। তো এই যে জায়গাগুলো আছে ফাঁকা, এটা এখনও কাজ চলমান দেখতে পাচ্ছেন। তো এই জায়গাগুলোয় কিন্তু ফুলের বাগান করা হবে এবং এটাকে সৌন্দর্য বর্ধনের অনেক কাজ করা হবে। এই যে দেখতে পারতেছেন, এইখানে কিন্তু লাইটিংয়ের কাজ করা হবে এবং যখন এটার পুরোপুরি কাজ শেষ হবে তখন কিন্তু এটা দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। তো আপনাদেরকে দেখাবো এর ভিতরের রুমগুলো কীরকম, রুমের মান কীরকম, কোয়ালিটি কীরকম। তো এইগুলা দেখার পর তো সাথেই থাকুন। তো বলছিলাম হোটেলটায় কিন্তু কাজ চলমান, এখনও কাজ শেষ হয়নি। তো এইখানে সম্ভবত রিসিপশন করা হবে সবার সিদ্ধান্ত মতে। তো আমাদের হোটেলে কিন্তু অলরেডি গেস্ট আসা শুরু করে দিচ্ছে। এই যে দুইটা গাড়ি, এই দুইটা কিন্তু এই হোটেলের গেস্টের গাড়ি, আমাদের হোটেলের গেস্টের গাড়ি পিকনিকে আসছে। বিশেষ করে যারা প্যাকেজ ট্যুরে আসতে চান, বা কলেজ স্কুল থেকে বা কোনো কোম্পানি থেকে, অথবা কর্পোরেট কোনো ট্যুর করতে চান, তারা এই হোটেলটায় একদম স্বাচ্ছন্দ্যে এবং নিরিবিলি পরিবেশে নিরাপদে এখানে আপনারা এটা বুকিং করতে পারেন। তো রিসিপশন থেকে প্রবেশ করে এরপর হচ্ছে এদিকে, এই দিক থেকে দোতলায় ওঠার সিঁড়ি। আরও একটা গাড়ি কিন্তু আছে, এটা আমি এতক্ষণ দেখি নাই। তো 3টা গাড়ি থেকে আজকে কর্পোরেট ট্যুরে আসছে, এই হোটেলে তারা বুকিং করছে। তো তো আপনারাও চাইলে বুকিং করতে পারেন এবং নিরিবিলি পরিবেশে, একদম তুলনামূলক কম ভাড়া এবং নিরিবিলি পরিবেশে আপনারা এখানে থাকতে পারেন। তো খোলা আকাশের নিচে মুক্ত হয়, মুক্ত পরিবেশে এইরকম একটা রিসোর্ট বুকিং করতে পারেন আপনারা অনায়াসে। বুকিং করার জন্য যোগাযোগ করুন কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওইখানে আমার সব ডিটেলস দেওয়া আছে, বেলাভূমি রিসোর্টের সহ সব কিছুর। তো তো বাইরে থেকে বলছিলাম, সম্ভবত এটা লিফট করা হবে, এখানে লিফট করা হবে। তো বাইরে থেকে বলছিলাম যে এখনও কাজ চলমান। তো লিফটের মানে সিঁড়িতে লাইটিংয়ের কাজ চলতেছে। লাইটিংয়ের কাজটা করলে কিন্তু এবং ফুলের বাগান করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই রিসোর্টটি। তো আমরা এখন দোতলায় যাব, দোতলায় দেখি কী অবস্থা। এই রুমে গেস্ট আছে। তো আমি আসলে একদম ন্যাচারালি একদম ভিডিও করি, আমি কোনো কাটসাট করি না, অর্থাৎ এডিটিং করি না, একদম ন্যাচারালি ভিডিও করি, যাতে সবাই। তো সম্মানিত অতিথিবৃন্দ, আমরা কিন্তু একটা সিঙ্গেল রুমে, কাপড় রুমে প্রবেশ করছি। এই হচ্ছে কাপল বেড। বেডটা কিন্তু একদম ডাবল বেডের মতো বিশাল বেড, এখানে 4 জনও শোয়া যাবে এরকম অবস্থা। আপনার বেবি নিয়ে আসলেও এখানে শুতে পারবেন খুব অনায়াসে, খুব স্বাভাবিকভাবে। এখানে আমি বলছি যে এখানে কিন্তু এখনও কাজ চলমান, এখনও এখানে টিভি লাগানো হবে, এসি লাগানো হবে, গিজার কিন্তু এখন অলরেডি আছে, শীত এখন। এই হচ্ছে বাথরুম। বাথরুমের স্পেসটা কিন্তু অনেক বেশি, অনেক বড়। আর এখান থেকে কিন্তু এটা হচ্ছে ব্যালকনি। প্রত্যেকটা রুমে এখানে ব্যালকনি পাবেন, প্রত্যেকটা রুমে ব্যালকনি পাবেন। ব্যালকনি থেকে বাইরের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে একটা খেলার মাঠ আছে, এখানে ছেলেরা খেলাধুলা করতেছে। এরপর হচ্ছে এদিকে গ্রামের একটা ভিউ নিতে পারবেন এইদিকে। এরপর বলছিলাম যে সানসেটের একটা, এখান থেকে একটা সানসেটের একটা ভিউ নিতে পারবেন। সূর্যটা ডুবে যাচ্ছে, গাছপালার আড়ালে হারিয়ে যাচ্ছে, এরকম একটা ভিউ হচ্ছে। এখান থেকে
গ্রামের একটা ভিউ এবং মুক্ত বাতাস, সুন্দর পরিবেশ, এই ভিউটা আপনারা এখানে বসে পাবেন। এই দিক দিয়ে জানালার পর্দা সরালেও কিন্তু বাইরের ভিউটা পাবেন। হোটেল রুমে বসে গল্প করা আর বাইরের ভিউ দেখা, খুব সুন্দর একটা পরিবেশ।